জাহাজই কিন্তু দেখতে খুবই সুন্দর। ভিতরটা জানি না। তবে আমার কাছে বেস্ট লেগেছে আমাদের যে জাহাজ কোস্টাল ক্রুজ। এইটার একটা স্পেশাল দিকটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি। এই বেলকনিটার সুবিধা হচ্ছে আমাদের মতন হিজাবি মেয়েরা গোসল করে চুল শুকানোর সুবিধাটা পায়। কারণ আমি তো হেয়ার ড্রাইতে চুল শুকানো পছন্দ করি না। খোলা বাতাসে চুল শুকিয়েছি। আমার বেস্ট লেগেছে এই জিনিসটা আমার কাছে। চলে আসলাম আমি আমার ডাবটা নিতে এই যে। থ্যাংক ইউ। যেখান থেকে ঘুরে আসি না কেন আসার পরে কোনো না কোনো একটা ড্রিঙ্ক থাকে, তো আজকে ছিল ডাব। এত ক্লান্তি দূর করার জন্য এই ডাবের পানিটা বেটার, এটা অনেক দরকার। কোরাল মাছ হচ্ছে বারবিকিউ মেরিনেট করে রাখছে, তারপরে চিকেন, সবার পরিচয় হওয়া, গল্প হওয়া, আড্ডা, বেশ অনেকক্ষণ সময় কাটল। বসনিয়ান পরোটা, এই পরোটাটা আমি আগেও খেয়েছি, অনেক সফট হয়, অনেক মজা। কোরাল মাছের বারবিকিউ, চিকেন বারবিকিউ, ফ্রুট স্যালাড। খাবারের প্রশংসা যত করবো তত পানি দেখে আর ঠিক থাকতে পারছি না, নিজেকে আর ধরে রাখতে পারিনি, খালি পায়ে নেমে পড়ছি স্যান্ডেলটা রেখে দিয়ে। এতক্ষণ খালি পা হচ্ছিলাম না একটা কারণেই, যে কাঁকড়া আছে, কাঁকড়া দেখে একটু ভয় পাই সেই জন্য। তারপরেও কিছু করার নাই, নেমে পড়ছি। এখন আমরা চলে যাবো আমাদের জাহাজে। তবে আরও ওদিকে যাওয়া লাগতো, হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই ভিতরের বাজারগুলোতে যেতে পারিনি। এই জন্য আমরা এইখানটাতেই আমরা যে কয়জন ছিলাম এনজয় করলাম। এখন চলে যাচ্ছি জাহাজের উদ্দেশ্যে। আসো, তারপরেও কিন্তু অনেক দূর হাঁটতে হবে, অনেক দূর। এখানকার খেলা হচ্ছে হাঁটা, শুধু হাঁটা। এখানে একটা দেখছি সাপ মরে পড়ে আছে। এই মানুষগুলো হচ্ছে কি জানি লিখতেছিল, আমার বাচ্চারাও নাম লিখে রেখে এসছে, সবাই নাইজা, সবাই লেখালেখি করেছি। ঘুরতে আসলে যেটা হয়, বাচ্চা কি বড় কি সবাই কিন্তু একরকম বাচ্চাই হয়ে যায় আমরা, তাই না? কত বড় নৌকা, এই নৌকাগুলোতে করে মাছ ধরে। এই যে সমুদ্রের মাঝে আরও আছে, এখানে নৌকাতে সোলার লাগানো আছে। এখানে আসলে যারা মাছ ধরে তারা হচ্ছে যে নৌকাতেই থাকা, খাওয়া, ঘুমানো সব কিছুই নৌকার উপরে, সেই জন্য কারেন্টের ব্যবস্থার জন্য সোলার লাগিয়ে রাখছে। ভালোই না? অনেক দূর হাঁটলাম, এখন ওই যে মাইমুনা, তারপরে নোমানোরা এখন অনেক দূরে আছে। ওরা ছবি তুলছে, আসছে, এই জন্য ওদের দেরি হচ্ছে। আমি কচ্ছপের মতন আগিয়ে চলে এসেছি অনেক দূর, অর্ধেকটা পথ প্রায় চলেই এসেছি, আর একটু বাকি আছে। আমার হাতে দেখছেন আবারও গোলপাতার ফল পেয়েছি, এগুলো একটু ছোট ছোট, তো এগুলো আমি ভাবছি নিয়ে যাব স্মৃতিস্বরূপ, কারণ আমি যেখানে যাই কিছু না কিছু নিয়ে আসি। তো যাই হোক, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আর একটু সামান্য বাকি আছে। কিন্তু এই সময়টা এত ভালো লাগছে, মনে হচ্ছে এইখানেই থেকে যায় আর না যায়। কিন্তু কোনো উপায় নাই, যেতেই হবে। এইখানকার মায়া ত্যাগ করে আমরা চলে যাব, আমাদের ট্রলার চলে এসেছে। এই যে সানসেট, সানসেটটা দেখে নিলাম এখান থেকে। কোথায় দাঁড়ালো? আমরা আমাদের ট্রলারে বসে আছি, নোমান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। মাছওয়ালা হচ্ছে অনেক মাছ মারছে, এই যে এই মাছগুলোরই শুকটি তৈরি করবে, আর কি কি মাছ জানে বেছে ফেলে দিচ্ছে। বেশ ভালো লাগছে, এই পরিবেশগুলো কেন জানি এত ভালো লাগে। দুর্গাচর থেকে আমরা চলে যাবো। আমাদের দুবলাচর ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়, অর্থাৎ আমাদের জাহাজ বাসায়, সেইখানে যাব। আর আসলে খুব খারাপ লাগছে এখান থেকে যেতে, ভালো লাগছে যে আমরা আবার জাহাজে যাচ্ছি। জাহাজে থাকাটাও কিন্তু অন্যরকম ভালোবাসা, ভালো লাগা বলতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছিল। আমাদের এই কোস্টাল ক্রুজের যে ট্রলারটা আছে সেইটা হচ্ছে একদম আলাদা, এতগুলো জাহাজ আছে, প্রত্যেকটা জাহাজে কিন্তু একটা করে ট্রলার থাকবেই। তো এতগুলো ট্রলারের মাঝে খুঁজতে কিন্তু একদমই মানে ভুল হয় না, ওই যে ওইটা আমাদের ট্রলার, একদম স্পেশাল একটা ওয়ান পিস। এই পিছনে তিনজন দেখাও, এটা দেখো কত সুন্দর। মামা এটার কথা বলছিলাম, দেখো এই কালকে দেখলাম এক্সপ্লোরার। প্রত্যেকটা জাহাজই কিন্তু দেখতে খুবই সুন্দর, ভিতরটা জানি না। তবে আমার কাছে বেস্ট লেগেছে আমাদের যে জাহাজ কোস্টাল ক্রুজ, এইটার একটা স্পেশাল দিকটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি। এই বেলকনিটার সুবিধা হচ্ছে আমাদের মতন হিজাবি মেয়েরা গোসল করে চুল শুকানোর সুবিধাটা পায়। কারণ আমি তো হেয়ার ড্রাইতে চুল শুকানো পছন্দ করি না, খোলা বাতাসে চুল শুকিয়েছি। আমার বেস্ট লেগেছে এই জিনিসটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি মনে করি যারা পদ্মা এবং হেজাবি, যারা চুল দেখাতে চায় তাদের জন্য এই কোস্টাল ক্রুজটা আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেস্ট। আমার মতন যারা সুবিধাবাদী আছেন, সুবিধা নিতে চান, তাদের জন্য আমি কোস্টাল ক্রুজের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নাবিলা, মখি,
I'm a Sumaki. খালেদা জিয়া। নাবিলাকে আমরা খালেদা জিয়া বলে দূর থেকে সম্মান জানালাম আর কি। হ্যালো নাবিলা, তোমরা আমাদেরকে থুয়ে কেন চলে এসেছো? খুঁজছিলাম না। নাবিলার সঙ্গে একটু মজা করলাম। তো যাই হোক, আমরা এখন ভিতরে যাব আর দেখতেই পাচ্ছেন কতগুলো কল আর আমাদের পায়ের অবস্থা একেবারে কাদা মাটি মেখে দুনিয়া নিয়ে চলে এসেছি। এখন সবাই এখানে পা ধুয়ে পরিষ্কার হয়ে আমরা হচ্ছে উপরে উঠতেছি। আমাদের পা ধোয়া হয়েছে, এখন আমার পা চকচকে। কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো। আও লাগলো, লাগেনি? আচ্ছা, দেখছিস ডাবের পানি। ঢুকতেই দেখি সবার হাতে একটা করে ডাব আর বাচ্চাদের হাতে গ্লাসে করে বাচ্চাদেরকে ডাবের পানি দেওয়া হয়েছে। চলে আসলাম আমি আমার ডাবটা নিতে। এই যে থ্যাংক ইউ। যেখান থেকে ঘুরে আসি না কেন, আসার পরে কোনো না কোনো একটা ড্রিঙ্ক থাকে। তো আজকে ছিল ডাব। এত ক্লান্তি দূর করার জন্য এই ডাবের পানিটা বেটার, এটা অনেক দরকার ছিল। আমার কাছে আরো আছে বাবু, ওর নাম কি? তোমার এটা আপু আছে, 2 পকেট ভর্তি নিয়ে এসেছে। কি নাম আচ্ছা, আমার কাছে শামুক আছে, দেবনি? হ্যাঁ, অনেক কুড়াইছে। ও চিপস কিনে এনেছে নাবিরা। শামুক হচ্ছে, শামুক নিয়ে এসে ওই বেবিটাকে দাও তো 2-3টা, ওই যে পিচি বেবিটাকে। ওই যে আমাদের আজকে দ্বিতীয় দিনের নাইট, তো ঘুরে আসা হলো। তারপরে যে বসলাম, চা খেলাম, নাস্তা ওদিকে রেডি হচ্ছে। আর এই যে বাচ্চারা খুব সুন্দর করে খেলছে, আমি দেখছি কি এত মজা করে খেলছে ওরা। এই যে সেই মজা করে খেলছে। আমাদের নাস্তার জন্য রেডি হচ্ছে। আজকে বারবিকিউ নাইট আছে, মানে আজকে বারবিকিউ হচ্ছে যে ইয়ে করবে, ডিনারে বারবিকিউ দেবে। আবার দাও, এবারে করতে হবে, হ্যাঁ তুমি ট্রাই করো। আচ্ছা আচ্ছা, জোরে জোরে সন্ধ্যায় স্ন্যাক্সে ছিল হচ্ছে পাকোড়ে আর নুডলস। বাচ্চারা তো নুডলস অনেক পছন্দ করে, আর বড়রা কম বেশি নুডলসও পছন্দ করে, পাকোড়ে তো করে। তো যাই হোক, জমিয়ে সব খাবে। কিন্তু আমি যেটা ভয় করছি, আজকে বারবিকিউ ডিনার আছে। তো এখন যদি বেশি বেশি খেয়ে নিই, রাত্রে কিন্তু একদমই খেতে পারবো না। এখানে 2টা চশমা কার হারিয়েছে সেটা রেখে দিয়েছে। আর এইখানে হচ্ছে লম্বা সিরিয়াল ধরেছে। যেহেতু আমাদের জাহাজে অনেক মানুষ, তো সিরিয়াল মেনটেন করা ভালো হয়। আগে কে পরে, খাবার তো সমানই করা হয়েছে, তার জন্য না যে যত খাবে, কিন্তু সিরিয়াল মেনটেন হলে হয় কি, পরিবেশটা সুন্দর থাকে। এই যে আমিও কিন্তু অবশেষে সিরিয়াল পেয়ে গেছি। একটা থালা নিয়ে, প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি যে আমারেও দাও ভাই। এই যে অবশেষে আমার নাম্বার চলে এসেছে, আমিও পেয়ে গেছি। আমাদের জাহাজে একটা বেবি, মাশাআল্লাহ। ওর নাম যত সম্ভব আব্দুল্লাহ হবে। পাকোড়িটা অনেক মজা, কিন্তু সেই মজা লাগছে। নুডলসে হচ্ছে ঘি দিয়েছে, বাটার দিয়েছে, ভালো লাগছে, মজা। তবে হচ্ছে যে বেশি খাওয়া যাবে না, কারণ রাত্রে বারবিকিউ আছে, এগুলো খেতে হবে, অনেক কিছু আছে, সেই জন্য কম করে খাওয়া ভালো। তাই কম। এদিকে বারবিকিউ শুরু হয়ে গেছে। কোরাল মাছ হচ্ছে বারবিকিউ ম্যারিনেট করে রাখছে, তারপরে চিকেন, আর এদিকে চিকেনটা চলছে, মাছটা পরে হবে, আর আমরা ভিডিওতে ব্যস্ত। আমি একটু আলোচনা করতে চাচ্ছি, দয়া করে আপনারা কালকে আজকে রাতে আমরা গরম জল নামক আমাদের টুরিস্ট স্পট আছে, সেখানে এক করে থাকবো, এবং কালকে সকাল 7:30টায় আমরা গরম জল স্পটে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। গরম জল স্পটে দেখার মতো ওখানে কুমিরের একটা প্রয়োজনীয় খাবার আছে, যেটা আমরা দেখতে পারবো, এবং হরিণেরও একটা খাবার আছে দেখতে পারবো। তো ওখানে আমরা 1 ঘন্টা সময় স্পেন্ড করে আমরা 8:30টায় আমাদের শিপে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমাদের কিছু শ্রদ্ধেয় মেহমান ওনারা মোংলায় নেমে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তো ওনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনাদের ব্যাগ এন্ড ব্যাগেজগুলো কাইন্ডলি গুছিয়ে রাখবেন। আমরা গরমজল থেকে ফিরে ব্রেকফাস্ট শেষ করে আমি ছোট নোটে করে আপনাদের মোংলায় নিরাপদে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বিগত 2 দিন আমরা একসঙ্গে ছিলাম। পরিবারের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একেবারেই নতুন, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। সর্বদার জন্য এই এমডি কোস্টাল ক্রুজ পরিবার আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। তো আমরা দীর্ঘ 2 দিন অতিবাহিত করার পরেও এখন আমরা আসলে আমাদের মধ্যে পরিচিত হতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আমি অনুরোধ করবো আপনাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে একে যদি আপনাদের একটু পরিচয় আমাদের দিতেন, আমরা একসঙ্গে থাকতে পারতাম বা গেট টুগেদার চাইতেন, যদি আপনাদের আপত্তি না থাকে। আজকে দ্বিতীয় দিন,
তো একটু লেট হয়ে গেছে, কিন্তু তারপরেও সবাই সবার পরিচয় দিচ্ছে, কে কার সঙ্গে এসেছে, কী জন্য এসেছে, কে কয়বার এসেছে। আমাদের মতন কিন্তু বেশ কয়েকজন আছে 2 বার 3 বার, আর ভালো লাগার জন্য এসেছে। আর সবাই কিন্তু খুব ভালো রিভিউ দিচ্ছে। ভালো সার্ভিস পেলে ভালো রিভিউ দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমাদের নোমান আর মাইমুনার রিভিউ তো আপনারা শুনেই নিয়েছেন আগে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। সবার সাথে সবার পরিচয় হওয়া, গল্প হওয়া, আড্ডা, বেশ অনেকক্ষণ সময় কাটলো। তারপরে চলে আসলাম ডিনারে। হাঁসের মাংস, বুটের ডাল, ফ্রাইড রাইস, বসনিয়ান পরোটা। এই পরোটাটা আমি আগেও খেয়েছি, অনেক সফট হয়, অনেক মজা। কোরাল মাছের বারবিকিউ, চিকেন বারবিকিউ, ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাডটা এত মজা হয়েছিল যে এটা ভিডিও করতে মনে নাই, সবাই খেতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, খাবারের প্রশংসা যত করব তত কম। এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, কি করব, ডিটেলসে সব কিছুই যে দেখাতে ইচ্ছা করে আপনাদেরকে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।